তনু, মুনিয়া, নুসরাত হত্যাকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন নারী নেত্রীরা। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এই দাবি জানান তারা। বৈঠক শেষে পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সমাজে নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় উইমেন রাইটস কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। শরীয়ত খানের রিপোর্টে বিস্তারিত। 2021 সালের 26 এপ্রিল রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মোশাররত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে আনভির সোবহানের বিরুদ্ধে সে রাতেই গুলশান থানায় মামলা করেন মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া। তবে সে মামলায় অব্যাহতি পেয়ে যান আনভির। পরে আনভির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের মামলা করেন মুনিয়ার বোন। চলতি বছরের মার্চে সেই মামলা থেকেও অব্যাহতি পান আনভির সহ 8 জন। তদন্ত ও বিচার প্রক্রিয়ায় মোটা অঙ্কের লেনদেনের অভিযোগ তোলেন মুনিয়ার বোন। বঙ্গবন্ধু শেখ মুজিব উনার মেয়ের কাছে আমি 26 পাতার আবেগ ঘন চিঠি লিখছি, একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এ মামলা সহ কুমিল্লা সেনানিবাসে সোহাগী জাহান তনু ও ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যারও বিচার দাবি করেন নারী নেত্রীরা। কল্পনা চাকমার বিষয়ে তনু, রুনি, মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া, তাদের যে মৃত্যুর কারণটা সেটা বের করে যাতে অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয়, এটা মোটামুটি সকলের কাছ থেকে এই দাবিটা এসেছে। তথ্য অধিকার কমিশন, মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি উইমেন রাইটস কমিশন গঠনেরও দাবি নারী নেত্রীদের। এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা, সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে, এটা সিদ্ধান্ত, এটা কার্যকর হচ্ছে যে আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব। চিকিৎসা, পুনর্বাসন সবকিছু কাজই করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে নারী নেত্রীদের দাবিগুলোর একটি তালিকা জমা দিতে বলেন প্রধান উপদেষ্টা। এমন ম্যান্ডেট দেন যেখানে আমাদের কাজ করতে সুবিধা হবে। শরীয়ত খান, RTV, ঢাকা।